আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নিম্নচাপ, উপকূলে সতর্ক সংকেত। আজ রাত থেকেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 27শে জুন শুক্রবার এবং আগামীকাল 28শে জুন শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপটা কতটা শক্তিশালী হতে পারে এবং কোন উপকূলে আশ্রয় পড়তে পারে, তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেই খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশই প্রায় পরিষ্কার বলা যাচ্ছে, তবে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আজ রাতের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দফায় দফায়। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে হলদিবাড়ি, কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর এইসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কিছুটা বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তবে এই সতর্ক সংকেত আগামী 4 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে এবং আগামী 29শে জুন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি। ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে বাগেরহাট, তারপর হচ্ছে মংলা এইসব জেলাগুলোতে আজ রাত 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, তারপর রয়েছে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এরপর আমরা সকাল 6টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে 28শে জুন শনিবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খেপুপাড়া, তারপর সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকন, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, তারপর হচ্ছে খানচি, তারপর হচ্ছে সারকাই, তারপর রাজস্থলী, বিলাইছড়ি এইসব জেলার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর 6টার দিকে। এই সময় দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা বিভাগের আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে মাদারীপুর এবং ফরিদপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে হলদিবাড়ি, তারপর হচ্ছে গঙ্গাসাগর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, পানকুড়িয়া, দুর্গাপুর, কাটোয়া এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর এই সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব অঞ্চলের দুই এক স্থানে হালকা দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুরের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এইসব জেলার দুই এক স্থানে সামান্য বৃষ্টিপাত হতে পারে ভোর 6টার দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপরে কিছুটা দমকা বাতাস বইতে শুরু করেছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দুই এক স্থানের উপরে। তবে এই সময় গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর চট্টগ্রাম, সীতাকন, হাটহাজারী, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, রায়পুর, লাকসাম এইসব জেলাগুলো দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে টেকনাফ, তারপর কক্সবাজার, কুতুবদিয়া এইসব জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এইসব জেলার দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টার দিকে। তাছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে, যেমন সিংড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, তারপর হচ্ছে কুষ্টিয়া এইসব জেলার দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। সেই সাথে এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ,
কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 28শে জুন শনিবার বঙ্গোপসাগর পর্যন্ত বেশ উত্তাল রয়েছে। একই সঙ্গে গভীর সঞ্চারশীল মেঘমালা উপকূল জুড়ে কিন্তু তৈরি হচ্ছে। তার প্রভাবে কিন্তু মাছ ধরা এবং ট্রলার নিয়ে যারা সমুদ্রে যেতে চাচ্ছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টিপাত দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এখানে দেখা যাচ্ছে পিরোজপুর, কাউখালী, তারপর মাদারীপুর, তারপর হচ্ছে শিবচর, তারপর দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, তারপর রয়েছে চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর, সেই সাথে রয়েছে কাপাসিয়া, নরসিংদী, এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এখানে কিশোরগঞ্জ, তিরিশাল, নেত্রকোনা, তারপর সুনামগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তারপর হচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, এইসব জেলা দুই এক স্থানে শনিবার রাত 1টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাত 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। অবশ্যই যারা উপকূলে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন, যেহেতু এই অবস্থা এইখানে একটি লঘুচাপ বা একটি নিম্নচাপ তৈরি হতে পারে রবিবার 29শে জুন ভোর 4টার দিকে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভোর 6টার দিকে সেই লঘুচাপটি কিন্তু তৈরি হয়ে গেছে, যার প্রভাবে কলকাতা, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি, খড়গপুর, এইসব জেলায় বেশ করে জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকন, তারপর হচ্ছে হাতিয়া, সন্দ্বীপ, খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, শ্যামনগর, এইসব জেলা বেশ করে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা সকাল বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে লঘুচাপটি কিন্তু বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে ফেলেছে। এর ফলে খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। তাই অবশ্যই আপনারা আগামী 29 জুন থেকে 1 জুলাই পর্যন্ত দেশের যারা উপকূলীয় অঞ্চলগুলোতে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই লঘুচাপটি খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ করে জেলাতে তাণ্ডব চালাতে শুরু করেছে। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে ফরিদপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, নড়াইল, সেই সাথে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের চন্দ্রনগর, কলকাতা, শান্তিপুর, এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, এইসব অঞ্চলের কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়া বইতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি 30শে জুন সেই লঘুচাপটি আবারও বঙ্গোপসাগরে অবস্থান করছে, সেটা কিন্তু উপকূল ঘেঁষে আবারও বঙ্গোপসাগরে নামতে পারে, যার ফলে টানা ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে। এবং 1 জুলাই সেই লঘুচাপটি কিন্তু ভারতের দক্ষিণবঙ্গ হয়ে সেটা উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। এর প্রভাবে কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এরপর 23 জুলাই থেকে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত লেগে যেতে পারে। এরপর আবারও একটি লঘুচাপের আশঙ্কা রয়েছে, তবে সেই লঘুচাপ কতটা শক্তিশালী হতে পারে এবং কোন উপকূলে আশ্রয় পড়তে পারে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।